কিছু মানুষ আছে না, টাকা অনেক আছে কিন্তু টিটকারি হজ করে, আছে না ভাই এরকম? এ বাবা, আছে না নাই? আমার বন্ধু, আমার ভাই জানারা, ওই লোকটি তখন আল্লাহর নবীকে বলতেছেন, কানা সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। তারপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন আল্লাহর নবীকে করা হলো, আখবিরিনি আনিল ঈমান, ঈমান কাকে বলা হয় একটু দয়া করে আমাকে বলে দিন। আমার মুসলমান বাবাজি, আল্লাহর নবী বললেন, ক্বালা আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তখন আল্লাহর নবী যখন এই কথা বললেন, আল ঈমানু বিল্লাহি, বলে আল্লাহর প্রতি প্রথম নম্বরে ঈমান আনতে হবে, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতার উপরে ঈমান আনতে হবে, ওয়া কুতুবিহি, আল্লাহর কালাম কিতাব, যে কালামটির উচিলায় আজকে পৃথিবীর ভিতরে সমস্ত বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, যে কোরআনকে রিসার্চ না করলে কোন ইঞ্জিনিয়ার, কোন বৈজ্ঞানিক বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই কালামের প্রতি তোমার ঈমান আনার দরকার আছে। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরি মানে আখিরাতের দিনের উপরে বিশ্বাস রাখতে হবে, ওয়াল কদরি খাইরিহি, ভালো এবং মন্দর প্রতি ঈমান আনতে হবে, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে যাবার আল্লাহ জিন্দা করবে, এটার প্রতি তোমার ঈমান আনতে হবে। তখন ওই জন ব্যক্তি আল্লাহর নবীকে বললেন, ক্বালা সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনার জবাব ঠিক আছে। আমার বন্ধুরে প্রথম নম্বর প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরিনি আনিল ইহসান, ইহসান কাকে বলা হয়? আল্লাহর নবী বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, বলে ইহসান কাকে বলা হয়? তুমি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাও, আল্লাহ তোমাকে দেখতে পারতেছে, তুমি যদি নাও দেখো আল্লাহ দেখে। বন্ধুরা আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এই কয়েকটি বস্তুর যখন জবাব দিলেন, তখন লাশ পর্দায় ওই ব্যক্তি যখন চলে গেল, সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো ছোট মোটো লোক নয়, আপনাকে তিনটা প্রশ্ন করেছে, এটা কি আপনি ভালো করে জানেন? বলে দেন। আল্লাহর নবী বললেন, এটা তো মানুষ নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো জিবরাইল।